রাজধানীর তেজগাঁও এলাকার এলপিজি পাইকারি বিক্রি প্রতিষ্ঠান তাহের এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার জানালেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই চাহিদা মতো এলপিজির সিলিন্ডার পাচ্ছেন না তারা। ৮টি কোম্পানির ডিলার হলেও ২টি কোম্পানি থেকে গ্যাসের বোতল পাচ্ছেন সর্বোচ্চ ২ থেকে ২৫০। আর প্রতিষ্ঠানটির গোডাউনে সিলিন্ডার ধারণ ক্ষমতা ২৫০০। রেগুলার সময় আমার অ্যাভারেজ ১৫০০ বোতল রুলিং থাকে, ১৫০০ বোতল আসে বিক্রি হয়, এরকম থাকে ১৫০০-২০০০-এর মতো। আর এই বিগত ১৫-২০ দিন থেকে আমার ১০০ বোতল আমি রুলিং করতে পারি না। এই ৭০-৮০টা, কোনো কোম্পানি ৭০-৮০টা দেয়, কোনো কোম্পানি ১০০টা দেয়। তাও সব কোম্পানি দেয় না, শুধুমাত্র টোটাল দিচ্ছি কিছু গ্যাস, আর ওমেরা কিছু গ্যাস দিচ্ছে। ১২৫০ টাকার এলপিজি যখন বাজারে ২০০০ টাকা ছাড়িয়ে, তখন জানুয়ারি মাসের জন্য ১৩০৬ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কিন্তু বাজারে কোনো প্রভাব নেই বিইআরসি ঘোষিত মূল্যের। গ্যাসের দাম বাড়ছে, কোনো ডিস্ট্রিবিউটর কোনো রিটেইলারকে গ্যাস দেয় না। আমরা গ্যাস কিনি অনেক দোকানে, দেখা যাচ্ছে খুচরা বিক্রেতার কাছে, যাদের সেল কম, ২০টা গ্যাস মজুদ আছে, তো এইখান থেকে ওর সাথে লিঙ্ক করে, ভাই আমার 2টা গ্যাস দিয়ে চালান। দেখা যায় যে ১৮০০ টাকা ১৯০০ টাকা দিয়ে রিকোয়েস্ট করে অনেক দূরত্ব থেকে একটা গ্যাস এনে ওই ভাইকে দেই। বাজারে এলপি গ্যাসের মূল্যে অস্থিরতা ও সংকট নিয়ে রবিবার এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে জ্বালানি মন্ত্রণালয়। জানানো হয়, ডিসেম্বর মাসে ১,২৭,০০০ টন এলপিজি আমদানি হয়েছে, যা নভেম্বরের তুলনায় ২২,০০০ টন বেশি। মন্ত্রণালয়ের এই তথ্যকে চ্যালেঞ্জ করেছেন ব্যবসায়ীরা। আমাদের কিংবা আমাদের মতো অনেক যারা এলপিজি আমদানি করি আমরা, এই জাহাজগুলো স্যাংশনের জন্য তারা আসতে পারেনি। ১,২৭,০০০ টনের যে আসতেছে, এগুলো সব এলসির এনবিআরের রিপোর্ট অনুসারে। এদের ভিতরে হয়তো কারোটা এলসি ক্যান্সেলেশন হয়ে গেছে, পরে হয়তো কারোটা আসবে ২-১ দিনের মধ্যে, হয়তো কারোটা আগামী ধরেন সপ্তাহে ঢুকবে। এগুলো সব প্রসেসে আছে। ফলে যদি আমি বলি এগুলো অন দ্য প্রসেস আছে, আসবে। তবে ঘাবড়াবার মতন এমন কিছু হয় নাই। এটা কিন্তু অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ও ভোক্তার অধিকার রক্ষায় বিইআরসিকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় এলপিজি আমদানির উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।